শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরার জন্য মধ্য গাজার আল রশিদ সড়কে ফিলিস্তিনিদের ভিড় জমতে থাকলে সেখানে গুলি চালানো হয় বলে জানা গেছে। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনির বাড়ি ফেরা আটকে রেখেছে ইসরায়েল। প্রধান একটি সড়ক বন্ধ করে দেওয়ায় গাজা উপত্যকার উত্তরে বসবাসকারী ফিলিস্তিনিরা বাড়ি ফিরে যেতে পারছেন না। গাজায় বন্দী থাকা 4 ইসরায়েল নারী সেনা সদস্যের মুক্তি এবং এর বিনিময়ে 200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার পরই শুরু হয় এই বিপত্তি। বেসামরিক জিম্মি আরবেল ইহুদকে মুক্তি না দেওয়ায় হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে ইসরায়েল। হামাস কেন চুক্তির শর্ত মোতাবেক মুক্তি দিল না আরবেল ইহুদকে? তাহলে কি আরবেল ইহুদ বেঁচে আছেন? হামাস জোর দিয়ে বলছে আরবেল ইহুদ বেঁচে আছেন এবং আগামী সপ্তাহে তাকে মুক্তি দেওয়া হবে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী বন্দী সেনাদের আগে বেসামরিক নাগরিকদের মুক্তি দেওয়ার কথা ছিল হামাসের। এদিকে গাজার উত্তরের বাসিন্দারা যেন তাদের বাড়ি ফিরে যেতে পারেন সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা। মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসের কাছ থেকে আরবেল ইহুদের বেঁচে থাকার প্রমাণ চেয়েছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে মিশরের কাছ থেকে হামাসের প্রমাণ দিয়েছে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।